প্রকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে আর এগোতে পারবে না। যেটুকু করেছে সেটা বাতিল করতে হবে। এবং বলেছে ইরানের উপর যে স্যাংশন গুলো আছে আমেরিকা বা পশ্চিমা দুনিয়ার, এই স্যাংশন গুলো থাকবে, বহাল থাকবে। কি মানে মামু বাড়ির আবদার! কি একটা সভ্য পৃথিবী ওরা বানিয়েছে, কল্পনা করেন। ওরা ইচ্ছা করলে স্যাংশন দিবে, ইচ্ছা করলে সন্ত্রাসী বানাবে, সাজাবে, ওদের ইচ্ছায় চলবে। তো এই পৃথিবী চালিয়েছে একসময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীর 1/3 চালিয়েছে ওসমানী সালতানাত। এই আমেরিকা, জানেন আপনি, হিস্ট্রি পড়লে দেখবেন, এই আমেরিকা ট্যাক্স দিত অটোমান সাম্রাজ্যকে। বোঝেন? এই ব্রিটেনের মতো সাম্রাজ্য, এদেরকে ট্যাক্স দিতে হতো সুলতান সলেমানকে। আর আজকে তারা আমাদেরকে স্যাংশন দিচ্ছে, আমাদের সন্ত্রাসী বানাচ্ছে, আমাদের শেষ করছে, আমাদের উপর মানে আক্রমণ চাপিয়ে দিচ্ছে, পুরো পৃথিবীতে আমাদেরকে কোণঠাসা করে ফেলেছে। দুটো বিষয় শুধু মনে রাখবেন যারা আজকে দেখছেন, যে মুসলমানদের যে জায়গাতে মুসলমানরা ছিলেন সেখান থেকে মুসলমানরা সরে গেছে, আর তাই মুসলমানদের উপর আল্লাহ প্রদত্ত এই গজব গুলো আসে। বলে আমরা 200 থেকে 250 কোটি মুসলিম, ফিলিস্তিনের এক থালা খাবার নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের খাবার কি আসলে জায়েজ হচ্ছে? আমরা যে খাচ্ছি, আমার তো মনে হয় না। আমি কোনো আলেম ওলামার কাছে জায়েজের মাসালা জিজ্ঞাসা করছি না, আমার বিবেকের কাছে জিজ্ঞাসা করছি। আমরা যে খাচ্ছি, আমাদের খাওয়ার জায়েজ হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়ির পাশে যদি কেউ অভুক্ত থাকে, তাকে খাবার না দিয়ে তুমি খেও না। আল্লাহর কাছে তোমাকে রোজ হাসরের ময়দানে জবাব দিতে হবে। তো ফিলিস্তিন আমার পাশে না হোক, আমি তো ফিলিস্তিনের ভাই, আমার কোনো চেষ্টা আছে? আমরা আমাদের রাষ্ট্রপ্রধানকে চাপ দিচ্ছি যে যে কোনো ভাবেই হোক খাবার পৌঁছাও, যুদ্ধ বন্ধ করো। সবাই সবার ক্ষমতা বাঁচাবার জন্য পশ্চিমাদের খুশি করে চলে। তো ইরানের যে কোনো সময় আক্রমণ করবে দখলদাররা, এই প্রস্তুতি আছে।